বইয়ের বিয়ে করলা, বাচ্চা হয়ে গেল, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? বউ সালাম দিবেন, পারলে হাত করে মুসাফা করবেন, আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কর। এর যুবক কার হাত করে মুসাফা করবা? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। সম্মানিত ভাইরা আমার, চলেন সামনের দিকে যাই। বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা করে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, কেমন নবীর উম্মত আপনি আমি, কেমন দামি নবী পাইছি, কেমন মহামানব আপনার আমার নবী। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে থেকে আপনার আমার সমস্যা আছে? তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে রাসূলের জিন্দেগির ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলো ঠিক না? রাসূল হলেন পৃথিবীর আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ রানা, আদর্শ মহামানব, আদর্শ রাষ্ট্রপতি, আদর্শ সেনাপতি। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সুপার কোয়ালিটির মহামানব, রাহমাতাল লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী। কথা বলেন ঠিক না? সেই নবীর জীবন আদর্শ যদি আপনি আমি জীবনে ধারণ করতে পারি, লালন করতে পারি, আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবেন কে? যে সমাজে নারীর কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, গর্তে পুঁতে রাখতো, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বরের আখিরি উম্মত। আপনি আমি কথা বলেন ঠিক কি না? নবী যেমন দামি, এই উম্মতের দামটাও তেমন বেশি। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি হিসেবে বানাইছি। কি বানাইছে? কথা বলেন। আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আপনার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বলে, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইলাম। তোমাদের দায়িত্ব কি? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আমরা কি আমাদের দায়িত্ব পালন করি? দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজে অশান্তি থাকবে। চলেন সামনের দিকে যাই। আলোচনার প্রেক্ষাপটে অনেক কথা বলবো, মজা পাবেন ইনশাআল্লাহ। খালি শুনবেন না, আমলও করার দরকার আছে না নাই? ওটা বাসা করা যাবে না। 12:30 পর্যন্ত ধৈর্য আছে তো? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না? হাত তোলেন। থাকবেন না? সারা রাত না, ঘন্টাখানিক সময় আমারে দেবেন। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন? দুই হাত তুলে শুধু একবার বলেন ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আপনারা এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ওয়াজ রাজশাহীর মানুষ ভালোই শোনে, ভালোই জানে। কথা বলেন না কেন? আপনারা চমৎকার ভাষায় কথা বলেন, আপনাদের ভাষা শুনে খুব ভালো লাগে। এই জন্য আশা করি আমাকে একটু 1 ঘন্টা সময় দিয়ে আমরা চাই সবাই মিলে এই দেশের জন্য দোয়া করে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটু শুরু করতে দেন। কষ্ট হচ্ছে? দুই একজন ওটা বসা করতেছেন, আমি দেখতেছি, কিছু বলতেছি না। ওই যে এক মুরব্বী চাচা উঠতেছে, মুরব্বী মুরব্বী, হ্যাঁ ওটা বসা করেন না। চাচারে মনে হয় চাচি মিস কল দিছে। দেখেন চাচা জুতে রাইখা থাক, পরে এসে নিয়ে যান। আচ্ছা এদিকে খেয়াল কর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী কেমন মহামানব, যে নবী জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় বয়ান করতে গিয়ে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? একজন বলতে আছে আব্দুল কাদের জিলানী,
পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা মনে রাখতে পারে নাই, এমন মানুষ আছে না না? যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই বিশ্ব নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যেই ছাগলের স্তনে দুধ নাই, আল্লাহর হাবিবের হাতটা লেগে গেলে ওই ছাগলের স্তনের দুধ মাটি পর্যন্ত ঠেকে যায়। যেই খাবার দুই তিনজন মানুষকে শেষ হয়ে যাবে, এমন খাবারে আল্লাহ রসুলের হাত মোবারক লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? এতে বলেন নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন তো এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম কি? এতে সুন্দর আছে না? তাহলে বলতে কষ্ট হচ্ছে। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, হযরত বেলাল থেকে বলেন নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া ডেকে বলে আমি একবার বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। সরে কন্যা উজুবিল। ও নবী আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, একেবারে গোপনে। আজ পৃথিবী থেকে তাকায় দেখেন তো ইসলামের অবস্থা কি খুব একটা ভালো? কথা বলে না কেন? তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে এই পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কথা বলে ডেকেরা। এই জন্য এক দেশ মুসলমান মারে আর এক দেশ অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করে। ওই জালেমরা সবাই রসুলের মতো, বোঝেন নাই? সবার পরে এক জায়গায়। কথা বোঝেন নাই? মানে ফিলিস্তিনিতে মুসলমান মারে আর ভারতের দাদা টাকা দেয়, অস্ত্র দেয়। আমেরিকার জো বাইডেন বলেন আর পৃথিবীর বড় বড় লিডার বলেন সবগুলো ডাবল হারামি। এরা বহুরূপী। এরা বলে না আমরা শান্তির জন্য কিছুদিন যুদ্ধ বিরতি, আবার বলে যুদ্ধ চালিয়ে যাও। ফিলিস্তিনি মুসলমানদের ৭৭ বছর ধরে ওরা নির্যাতন জুলুমের শিকার। এই ইসরায়েলি ইহুদি এই স্বৈরাচার এই জালেমেরা যারা আজকে জুলুম করতেছে, জোর করে ফিলিস্তিনি মুসলমানের ভূমি দখল করে আছে। এক সময় এই ইহুদিদের আশ্রয় দেওয়ার জন্য এই জমিনে পৃথিবীর কোন রাষ্ট্র স্বীকার করে নাই যে তোদের জায়গা দিবে। ফিলিস্তিনিরা মন বড় করে ভালোবাসা ওদেরকে একটু জায়গা দিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। আজকে তারাই ঘাড়ে চেপে আসে আর নিজের জন্মভূমি, নিজেদের সম্মান, নিজেদের অস্তিত্ব, নিজেদের মুসলমানিত্ব, নিজেদের ইসলাম টিকে রাখার জন্য ওরা যদি একটু পাল্টা আক্রমণ করে তখন মুসলমান হয়ে যায় জঙ্গি, মুসলমান হয়ে যায় সন্ত্রাস। আর ওরা এত বোমা নিক্ষেপ করে লক্ষ লক্ষ মুসলমান মারতেছে, তখন ওরা বলে আমরা সন্ত্রাস বিদায়ী করতেছি। পৃথিবীবাসীর চোখে ধুলো দিয়ে আজকে প্রতিদিন ওরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। এই জালেমদের একদিন পতন হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নেতানিয়াহু সহ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে একদিন ওই জালেম
মুসলমানের রক্ত নিয়ে খেলা করে পৃথিবীতে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কোন জায়গায় মুসলমানকে গরুর গোশত খাওয়ার কারণে মারে, এমন দেশ আমাদের পাশে আছে না নাই? কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে। পৃথিবীর দিকে তাকায় দেখে চীনের উইঘুরের মুসলমানদেরকে উলঙ্গ করে একটা মুরগিকে যেমন রোস্ট করার জন্য 4টে ফালকা দেয়া হয়, 4 টুকরো করা হয়, মুসলমানের দেহটা উলঙ্গ করে করা দিয়ে চিরে চিরে ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। চীনের বিভিন্ন শহরের মসজিদগুলো ওরা ভেঙে দিতেছে। এই জন্য তামাম পৃথিবীর জালেমেরা তাদের জুলুম পৃথিবীতে চালায় যাইতেছে। নমরুদ ফিরাউনের ইতিহাস পড়েছি, চোখে দেখি নাই। আজকে পৃথিবীতে 90 ফিরাউন, 90 নমরুদ আমরা দেখতে পাই। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এজন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। মাঝে মাঝে ইসলাম বলার কারণে এই দেশের কত মানুষ ঘর ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল, স্ত্রী থাকার পরেও ঘুমাইতে পারে না, বাচ্চারে ঘুমাইছে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুমাইছে, কথা বলে জমির খেতে ঘুমাইছে। এরকম পরিবেশ কি ছিল না? যারা এই পরিবেশ কাম করেছিল সে আল্লাহর ওলিরা কি এখন আছে? কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না বলবো না। মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি কায়দায় বুড়ো বয়সে দাঁড়িয়ে কেটে স্কুলে কলম দিয়ে ভালাইতেছে। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য ছিল? রাসূলের মহব্বতে ছিল? সব দুনিয়া দাড়ির জন্য ছিল। আইনমন্ত্রীকে ধরেছে কোস্টগার্ডের ভাইয়েরা। তখন আইনমন্ত্রী বলতেছে, আমারে একা ধরছো? ওই যে ধরবে বসেছে, কইটা ধরবে, দাড়ি কই? কই কেটে ফেলে দিয়েছে। মুসলিম এদিকে আবার ইমানদার মুসলমানের পরিচয়। একজন ভাই বিপদে পড়লে আর একজন ভাই সাহায্য করে। আর এরা কি আমি একাই চলে যাবো, পরে দিয়ে যাব। এই জন্য এরা যে কত বড় মুসলমান এদের দেখে এখন বোঝা যায়। কথাটা দেখে না? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? কোথায় গেল সংসদে যে মমতাজের গান? এগুলো আছে? কালামানি আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় দিয়েছিল, জনগণ আর কি আউট করছে এ তো সবই জানেন আপনারা। কলার পাতায় ঘুমাইছে, টক শোতে আইসা এক মহিলাকে রাজাকারের বাচ্চা বলছে। কি গরম টক শোতে আইসা বুড়ো বয়সে কলার পাতায় ঘুমায়। এই জন্য ভাইরা আমার, এরা দাড়ি পছন্দ করতো না, সেই মালিকের মুখে এখন দাড়ি। সেই স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এখন ভারতে এক পার্কে বসে আছে, তার মুখে কি সুন্দর সাদা দাড়ি, মনে হয় দেওবন্দের কোন মুফতি সাহেব। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মোদি? বলবো আর বলবো? আরো আছে, আছে পরে পরে। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল কালেমা পড়ে ঈমান গ্রহণ করে চলে গেল। বাজান গো আমার, সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না। এইবার উমাইয়ার কাছে অন্য চাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উত্তম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার দরজায় ডাক যায়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া দেখে বলে, ছাগলের দল বেলালের
তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল মাথাটা নিচু করে দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে তার। এবার হযরত বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। মুসলমানেরা হবে সত্যবাদী, সব সময় সত্য কথা বলতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে মিথ্যা কথা না বলে পেটের ভাত হজম হয় না। সমাজে এত বড় বড় মিথ্যাবাদী, মিথ্যা বলতে বলতে চেহারাটা দেখা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মিথ্যাবাদী হেলিকপ্টার দিয়ে আমরা পানি দিয়েছিলাম, দিছিল পানি না? জি জি বুঝানে বলে সব বলবো। ওরে খোলাখুলি না, ওদের কিছু দোষর এখনো আছে। আগে আগাছা সাফ হোক, তারপরে আরো বলবো। এখন তো বোঝেন না, যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন এদেরকে নিয়ে বিভিন্ন মানুষ ট্রল করতেছে যে এরা কি পারবে, এরা কি হবে না হবে। এই জন্য আমরা বলতেছি যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই ভালো। কথা বল না, কারণ এই 17 জন 20 জন 30 জন দিয়ে তো একটা দেশ চলবে না, লোক লাগবে ভাই। কথা বলেন না কেন? বিশেষ করে দেশের প্রশাসনের যে ঢিলেঢালা অবস্থা, সবাই যদি একটু সচেতন হয় আর প্রশাসনের ভাইরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে এনারাও 2-4 বছর রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিন্তু এক নাম্বার আইন শৃঙ্খলা বাহিনী আগে কথা কয় জি, এটা আসল দরকার। বুঝেননি? ওইটাতে টিকে ছিল, তাহলে ওইটাতে টিকে থাকা যায়, বুঝেছি তো আমরা। তাহলে লাখ লাখ পুলিশ নিয়োগ দেন, যত লাগে না। কথা বলে না, দরকার আছে, দরকার আছে। পুলিশ কি? পুলিশ জনতার বন্ধু। পুলিশ ভাইয়েরা আমার রাত জেগে জেগে ডিউটি করে, আপনি তো ঘুমান, আর পুলিশ ভাইয়েরা রাস্তাঘাটে ডিউটি করে। আমরা দেখি তো বহু প্রশাসনের ভাইদের সাথে আমাদের দেখা হয় রাস্তাঘাটে। এই জন্য পুলিশ ভাইয়েরা যদি একটু মনে করেন সচেতন ভূমিকা পালন করে, তাদেরকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, কিন্তু প্রশাসনের ভাইদেরকে কখনো আর দানবের মতো ব্যবহার করা যাবে না। তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে দেখতে চাই, এই জনতা দেখতে চাই। কথা বলে ঠিক কি না? পুলিশ ভাইরা আসলে ভালো। কি করবেন, উপরের চাপ, বিভিন্ন কিছু কারণে 2-4 জন এগুলো করেছে, তবে অনেকে গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছে। আজকে বিজেপির একজন প্রধান সে বক্তব্য দিয়েছে যে আমাদেরকে বলার পরে আমরা কৌশল করে চলেছিলাম। এরা ছিল কথা বলে না। সেনাবাহিনীর ভাইরা আমাদের এই আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করেছেন, এই জন্য আপনারা এত বড় বিজয় পেয়েছেন। কথা বলে ঠিক কিনা? সকলের দায়িত্ব পালন করেছে। অনেক পুলিশ ভাইয়েরা লাইভ এসে কান্না করেছে, অনেক পুলিশ ভাইয়েরা হাত ধরে আমাদের হাত ধরে কান্নাকাটি করেছেন। হুজুর কি করবেন, আমরা নিরুপায় ছিলাম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তাদের উপরে আমাদের কোন রাগ ক্ষোভ অভিমান রাখার কোন সুযোগ, তাদেরকে ভালোবেসে বুঝে দেনে আবার সঠিকভাবে দায়িত্ব বুঝে দিতে হবে। কথা বলে ঠিক কিনা?